আদা দেওয়া চা গাইস। সো হে গাইস, শুভ সকাল, নতুন একটা সকালে তোমাদের সবাইকে সুস্বাগতম। এই বেসিক্যালি আজকের ব্লগটা স্টার্ট করছি সন্দীপ দাদের ঘরে থেকে, ঠিক আছে? তো কালকে রাতে যেহেতু ছিলাম আর বাড়ি যাওয়া হয়নি, তো তারপরে এখানেই থেকে গিয়েছিলাম কালকে রাতে। তারপর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, ঠিক আছে? তো চা খাচ্ছি তো গাইস কালকে তারপরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, চলো আজকের সকালটা টোস্টে নাম আর চাকে নাম, ঠিক আছে? তো চলো চা আর টোস্টটা খাওয়া কমপ্লিট করি, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, ওকে? সো গাইস এখন জাস্ট এসেছিলাম সন্দীপ দাদের ছাদে, ঠিক আছে? তো ভাই একটা জিনিস দেখে এসেছিলাম, বাট ওটা নেই আর। এই দেখো, দুদিন আগেই ভিডিও ছেড়েছিল, গাছে না লিচু ভর্তি ছিল, বাট এখন আর নেই ভাই। যেগুলো দরকার নেই সেগুলো আছে ভাই। এখন আম আমাদের কাছেও আছে, বাট ওটা আছে, কিন্তু এখন যেটা দরকার ওটা হচ্ছে লিচু। ভাই কপালটাই খারাপ, নাহলে আমিও সন্দীপদার মতো এখান থেকে লাইভ লিচু পেরে খেতাম। তো ভাই কিছু করার নেই, নেই যে কালে কিছু করার নেই। তো চলো নিচে যাওয়া যাক। 15 minutes later. সো অলরাইট গাইস, জাস্ট আমরা খেতে বসে গেছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানে আছে, এটা কি দা? লেবু শরবত না? দাদা এটা কি? এখানে আছে মাছের তরকারি, তেলাপিয়া মাছ। ভাই আমার ফেভারিট তেলাপিয়া মাছ। তাই চলো খাওয়াটা কমপ্লিট করে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তেলাপিয়া মাছ সামনে আছে তো তার জন্য আর কন্ট্রোল করতে পারছি না। তো চলো। তো গাইজ এখন অনেক গেছে আম পাড়তে, ঠিক আছে? কোথায় গেল কোথায়? ওই ও মানে আমি ভেবেছি না এখান থেকে নামতে হবে, বাট ও নামছে ওখান থেকে সিঁড়িটা আছে, আমি বুঝতে পারিনি ঠিক। তো গাইজ লাইভ আম পাড়া দেখো, তোমরা দেখেছো কোনোদিন এরকম ভাবে আম পাড়া? পার একদম এটাই আমি বোঝাতে যাচ্ছি। তোমরা দেখবা কিভাবে, তোমাদের তো শহরে বাড়ি। ও পড়লো একটা পড়বে, আরেকটা পড়বে। এই তো যা আমি ঠিক আসার আগে না এতগুলো আম পেড়েছে, আর আমি আসার পরে না একটাও পাততে পারছি না। কি হচ্ছে, এটা খুলে গেছিল? নো খিস্তি দিলেই ব্লগ ভালো হয়। কি বলি? মজা পাবে না তো? হ্যাঁ নিরবতা ব্লগকে মজা পাবে। খিস্তি না হলে ব্লগ দেখে মজা নেই, খাটু কথা। তো এই যে কি কইছে, খিস্তি না হলে নাকি ব্লগ দেখে মজা নেই। তো এই দেখো পড়েছে একটা। ওই দেখো একসাথে কতগুলো আম। তো গাইস কতগুলো আম পেড়েছে দেখো, অনেক। আবার এই যে একটা, কতগুলো আম দেখো। ওই ধরো এইদিক ওইদিক করে 5-6 কেজি হয়ে যাবে না? 5-6 কেজি হয়ে যাবে না? তো গাইস আরেকটা জিনিস দেখো, তোমরা যেসব কিনে খাও ওইসব এখানে তৈরি হচ্ছে, দেখেছো কতগুলো? আর আরেকটা জিনিস, শুকনো লঙ্কা তোমরা যেসব কিনে খাও এখানে ভাই তৈরি হচ্ছে, বুঝতে পারছো? রোদে শুকিয়ে তৈরি করছে, আর এই আচারগুলোও তৈরি হচ্ছে। তো গাইস তোমরা গ্রামে থাকার মজাটা বুঝবে কিভাবে। A few moments later. সো অলরাইট গাইস, ফাইনালি সন্দীপ দাদের বাড়ি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর সন্দীপ দা চলে যাবে হচ্ছে, ওরা কোথায় যাবে তুমি? হ্যাঁ কোথায় যাবে তুমি? আম দিতে যাবে। তো গাইস ওই যে আমগুলো পারলাম না তখন, কতগুলো আম দেখো, লাস্টে আবার অনেক পারতে গিয়েছিল, তো কতগুলো আম। তো এখন ওই আম নিয়ে যাবে রিয়াদির বাড়িতে, দেন তারপরে রিয়াদিরা হয়তো আচার বাগেরা যাই হোক কিছু তো করবে অতগুলো আমের, তাই তো? তো চলো এখন এখান থেকে যাব হচ্ছে বাড়ি গিয়ে তারপরে কিছু কাজ আছে, ওই কাজগুলো মেটাতে হবে, মিটিয়ে দেন তারপরে আবার ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করছি, ওকে? 2 hours later. তো গাইস এখন জাস্ট এসেছিলাম ডিবাবিতে বিরিয়ানি খেতে, ঠিক আছে? সন্দীপদা ফোন করলো, আমি তখন গাড়ি সারাতে ব্যস্ত ছিলাম। সরি, যেহেতু আমি ওই গাড়ি সারানোর ক্লিপটা না আমি নিতে পারিনি, তো ওই জন্য সরি, কারণ আমি একটু ধরে দিচ্ছিলাম, ঠিক আছে? তো তার জন্য আর আমি ক্লিপটা নিতে পারিনি, যেহেতু দেখো ভাই গাড়ি নিজের, হ্যাঁ একটু যত আমি ধরে কাজ করাবো তত ভাই কাজ বেটার হবে, তো তার জন্য আমি ধরে কাজ করাচ্ছিলাম। তো সেই জন্য আমি ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি ওখানে। সন্দীপদা আমাকে ফোন করলো যে ভাই কোথায় আছিস, তখন আমি বললাম যে আমি গাড়ি সারাচ্ছি বললাম, ঠিক আছে? বলে এরকম বিরিয়ানি খেতে যাবি? আমি বলি হ্যাঁ চলো ঘুরে আসি। তো তারপরে ফোন করে যোগাযোগ হলো, হওয়ার পরে চলে আসলাম ডিবাবিতে। বলো দা কেমন আছো? ভালো আছে। ব্যাপারটি হলো তোমার বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছে 4-5 দিন ধরে, এমন না জমাতে টাকা না, 2-3 দিন ধরে। কালকে খাবো। তাও ভাইকে বললাম, ভাইকে এটা বললাম না যে বিরিয়ানি খেতে যাবে, আমি বললাম কি বিরিয়ানি খাওয়াবি?
হ্যাঁ খাবো, আমি ঠিক আছে বিরিয়ানি যেখানে সেখানে তো আমি সবসময় থাকি, বিরিয়ানি লাভার আমি, যেখানে খাওয়া পাবো সেখানে চলে আসবো। তো সকালবেলা জাস্ট মানে আমাকে কল করেছিল, তখন সন্দীপ দাদের বাড়ি থেকে গিয়েছিলাম আমি গাড়ি ঠিক করতে, তারপরে দেন চলে এসেছি এখন বিরিয়ানি খেতে। তো গাইস চলো আসুক বিরিয়ানিটা। তো গাইস অ্যাটলিস্ট আমাদের বিরিয়ানি চলে এসেছে, ঠিক আছে দা রিভিউ দাও। পেটে যায়। ভাই এটাও আমার কথা, ভাই এইসব জায়গায় রিভিউ হয় না, বুঝতে পেরেছো? তো চলো খাওয়া কমপ্লিট করে দেন আবার ভিডিওটা না কন্টিনিউ করছি। সো অলরাইট গাইস অ্যাটলিস্ট আমাদের খাওয়া দাওয়া ডান। তো চলো বাড়াবা যাক। তোমরা বাইরে কোন দিক দিয়ে যাবে? চলো ঘুরে আসি। চলো 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 গাইস ক্যাফে যাই, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। ওকে 3 hours later. সো অলরাইট ভাই জাস্ট এখন এসেছিলাম ব্যারাকপুর স্টেশনে। ভাই হাতে কি দেখো, কি গাইস এটা কি বুঝতে পারছো? ভাই কেকেআর ভার্সেস চেন্নাই, কলকাতা ভার্সেস চেন্নাই গাইস, বুঝতে পারছো? কিন্তু আমাদের ব্যাড লাগ ভাই, আমাদের যাওয়া হচ্ছে না। কালকে যেহেতু একটা কাজ পড়ে গেছে, তো সেই ক্ষেত্রে না আমার আর ভাই যাওয়া হবে না। তো গাইস বেসিক্যালি এই টিকিট দুটো হচ্ছে হিরকের আর সন্দীপ দার, ঠিক আছে? তো সন্দীপ দা আর হিরক যাবে ক্রিকেট ম্যাচ দেখতে ইডেন গার্ডেনে। আমার কালকের মানে এতটা কপাল খারাপ যে কালকেই আমার কাজটা বার হয়ে গেল, যে কালকে এমন একটা ইম্পর্টেন্ট কাজ, ওটাই না গেলে না ভাই হবেই না। তো সেই ক্ষেত্রে না চলে আসতে হলো ভাই, কিছু করার নেই। সন্দীপ দা আমার যাওয়া হলো না। হ্যাঁ ভাই আর টিকিট নেই তোমার পাস? এই, ঠিক আছে যদি যাওয়া হয় তো একান্ত, তাহলে দেখা হবে আবার কালকের ব্লগে, তাই তো? কালকে ভাই সেরা এনজয় হবে যদি যাওয়া হয় তো, আর না হলে তো ব্যাড। তো চলো টিকিট নেওয়া ডান। তো এবারে বার হবো, দেখি যেখানেই যাবো তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। 1 hour later. সো অলরাইট ভাই জাস্ট এখন এসেছিলাম ইউনিভার্সাল ক্যাফেতে। তো আমি এসেছি, সানাউল্লাহ এসছে, সন্দীপ দা এসছে। বল ভাই অনিক কেমন আছিস? কি বলছি, অনেক নাকি এইসব জায়গায় ভিডিও করতে নেই। আছে ঘর আছে না, ওই ঘরটা কাপেলদের জন্য, ওটা আমি আর রিভিউ দিচ্ছি না, ঠিক আছে? তো আর ওর ব্যাপারে কিছু বলছিও না, তো তোমরা বুঝে নাও, সমাজদারকে লিও একদম। তো গাইস তো চলো এখানে কিছুক্ষণ আড্ডা মারবো, আড্ডা মারার পরে দেন আমরা বাড়াবো, ঠিক আছে? এখানে আর ভিডিওটা বড় করলাম না, তার কারণ গান চলছে তো কপিরাইট মেরে দেবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। 20 minutes later. না না এটা দেখি। অলরাইট গাইস এখানে অনেকটা টাইম স্পেন্ড করলাম, ফাইনালি আমরা এখান থেকে বার হয়ে যাচ্ছি বাড়িকে। তো গাইস চলো বার হওয়া যাক এখান থেকে। আর আজকে আমার গাড়ি চালাচ্ছে হচ্ছে সানাউল্লাহ। সানাউল্লাহ কেমন লাগছে ফার্স্ট টাইম স্কুটি চালিয়ে? ফার্স্ট টাইম না, অনেকবার চালিয়েছি, ভালোই লাগছে। স্কুটি ভাই সবসময় ভাই ভালো, কারণ ক্লাচ গিয়ারের কোনো ব্যাপার নেই এতে, তো তার জন্য তো ভাই ভালো। পিক আপ মোলাও আর খালি চালাও। আর একটা জিনিস খারাপ এর হচ্ছে মাইলেজটা, মাইলেজের দিক থেকে এই স্কুটি ভাই বাজে জিনিস ভাই। সব দিকে তো ফায়দা নিতে গেলে তো হবে না, একদিকে তো মাইনাস রাখতেই হবে। তো সেই ক্ষেত্রে এরও ওরকম সেমই বাদিকে। তো চলো বার হওয়া যাক এখান থেকে।